ধরেন যে ব্যবসা করতে যাব, ব্যবসা করার জন্য তো এইটা লাগবে, সেটাও নাই। তা আমি করবোটা কি ভাই কন তো? এখন সবাই যদি কন আপনি এখানে শিল্পী হয়ে আপনি এত করুণ হয়ে গেছেন, এত ইমোশন হয়ে গেছে, ভাই আমার তো কাজের জন্য আমি এত ইমোশন নিচ্ছি। আজকে প্রায় 4টা মাসের মধ্যে হয়তো 10 দিন, 15 দিন, 5 দিন, এরকম টোটালি আমার কাছে হচ্ছে 20 দিন, 4 দিন, মানে আপনার 120 দিনের মধ্যে মানে 20 দিন কাজ করছি, আর বাকি 100 দিন বেকার। তা আমার সংসারটা চলে কী করে? অনেকে যেহেতু কমেন্টস করে যে আমি চাকরি করতে পারি বা ব্যবসা করতে পারি, আসলে চাকরিটার ব্যাপারে আমি এর আগেও কয়েকবার বলছি যে দেখেন আমরা তো শিল্পী, আমার যে ক্যাটাগরি, আমারই কিন্তু রাস্তায় এখন কাজ নাই, তাতে কি সমাজে কিন্তু হাজারের মধ্যে না হলে 10টা লোক আমার, মানে হাজার না 500 লোক তো আমার চিনে, 500 না 400 লোক তো চিনে, 400 না 300 লোক তো চিনে। এখন ধরেন যে আমি একটা অফিসে চাকরি গেলাম, আমি তো পড়ালেই জানি না ভাই, নাম তো লিখতে হবে, কিছু তো একটা লিখতে হবে, সেটা তো আমার মধ্যে নাই। এখন ধরেন যে ব্যবসা করতে যাব, ব্যবসা করার জন্য তো এইটা লাগবে, সেটাও নাই। তা আমি করবোটা কি ভাই কন তো? তবে আমার বড় ছেলেটা যদি ওর পড়াশোনা শেষ করুক, মাস্টার্সটা শেষ করুক, ওর একটা চিন্তা ধারণা আছে, যদি ও কিছু করতে পারে, আমিও বাপ, সমাজে সবাই চিনে, এত বড় বড় মাপের এমপি মিনিস্টার অনেকেই চিনে, কিন্তু পোলার জন্য যখন চাকরি ইন্টারভিউ দিতে যাই, তখন মামু খালুর দরকার হয়েছিল সেই সরকারের আমলে। তা আমি কইছি আব্বা তুমি চাকরির চিন্তা মাথা তুলে ঢালাও, ব্যবসা চিন্তা নাও, যদি কিছু করা লাগে আমি চেষ্টা করবো তোমার জন্য, তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো, আমি আমার জায়গা থেকে তোমার জন্য চেষ্টা করবো, যেটুকু পারবো আমি বাবা হিসাবে দিব। কারণ সারাটা জীবন তো তোমাকে পিছনে ব্যয় করছি, টাকা পয়সা যা জামাইছি সব তো তোমাকে খাইছি। আমার 3 ছেলে আর আমি, আমার স্ত্রী, সবাই পড়াশোনা করে, মানে বউ বাদে, বউ তো আর পড়াশোনা করে না।